আসসালামু আলাইকুম। তো আমার শিক্ষার্থীরা তোমরা যারা আছো, আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব এবং আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং আমাকে ক্ষমা করে দিবে। তো বিষয়টা হচ্ছে, আমি যদি বলি যে শুরুর কথাটা, যে কেন আমি আসলে ভুল পড়াচ্ছি, কেন এত ভুল হয়, বা বর্তমানে যেই ট্রোলের আমি আসলে শিকার হচ্ছি, তো এটার কারণটা কি, রিজনটা কি? আমি যদি বলি, আমার 1 মিলিয়ন পর্যন্ত, এখন তো তোমরা জানো 1.8 মিলিয়ন সাবস্ক্রাইবার প্রায় হচ্ছে, তোমরা তো জানোই আমার ইউটিউব চ্যানেলে। তো আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত আমি একলাই ছিলাম, আমি রিফাত হোসেন একলাই ছিলাম। আমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পড়াইতাম, হ্যাঁ। তখন আমার পাশে আসলে কেউ ছিল না, আমি আসলে একলাই ছিলাম। 1 মিলিয়ন হওয়ার পর শুভ স্যার, তোমরা তো জানো, তো শুভ স্যারকে, সে আমাদের একাডেমিতে জয়েন করছে 1 মিলিয়ন হওয়ার আরো অনেক পরে। এবং আমি আসলে বাধ্য হয়ে প্রত্যেকটা সাবজেক্টের আমি ক্লাস কিন্তু তখন আমি নিয়েছি। একটা মানুষ সবগুলা কিন্তু সাবজেক্ট কিন্তু আমার নেওয়া লাগছে। কিন্তু যেই টিচার আসলে আমাকে নিয়ে এখন বর্তমানে ট্রোল করতেছে বা আমাকে নিয়ে যে কথাগুলো বলতেছে, আমার এই টিচারের ভিতরে অনেক টিচারকে তখন আমি কিন্তু বলছিলাম যে আমার একাডেমিতে জয়েন করে, মানে 1 মিলিয়ন হওয়া পর্যন্ত কেউ আসলে কিন্তু আমার একাডেমিতে তখন জয়েন করে নাই। তো আমার শিক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন, তোমাদের মাঝে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, যে একটা মানুষ যার পাশে আসলে কেউ ছিল না, সেই মানুষটা প্রত্যেকটা সাবজেক্ট আমি বাধ্য হয়ে ক্লাসগুলো নিছি। আমি তখন টিচার আসলে হায়ার, আমি বলছি, কোনো টিচার কিন্তু আমার একাডেমিতে তখন জয়েন করে নাই। এখন যেরকম দেখো নতুন নতুন টিচার, বুয়েটের টিচার, মেডিকেলের টিচার, তারা মানে জয়েন হয়েছে। তো যারা আসলে আমাকে নিয়ে ট্রোল করতেছে, তোমরা তো দেখতেই পারতেছো, কিন্তু এইরকম এই যারা ট্রোল করতেছে তাদেরই কি আমি কিন্তু বলছিলাম, তাদের ভিতরে কয়েকজনকে আমি বলছিলাম যে আমার একাডেমিতে জয়েন করার জন্য, কিন্তু তারা আসলে কেউ আমাকে প্রাধান্যই দেয় না। তাকে মানে এখন একটা জিনিস তুমি চিন্তা করো, যে ধরো একটা মানুষের ভুল হইতেই পারে, আমি এটা ভুলটা স্বীকার করছি যে আমি ভুল করছি, কারণ আমার তখন একাডেমিকের একটা প্রেশার ছিল। এমনকি তুমি যদি আগের আমার ক্লাসগুলো দেখো, থাম্বনেল যেগুলো আমার নিজের বানানো, হ্যাঁ। একটা মানুষ, সে ক্লাস নিবে নাকি একাডেমি অন্যান্য কার্যক্রম চালাবে, না এইটা সেটা কত কাজ, এটা তো তোমরাই বুঝতে পারতেছো। এবং আমি যে একটা মানে সাবজেক্ট, যে একটা গভীরভাবে একটা গবেষণার একটা বিষয় আছে, একটা প্রস্তুতি নিয়ে তারপর যে ক্লাসটা নিব, এরকমও কিন্তু আমি আসলে সময় কিন্তু তখন আমি পাই নাই, হ্যাঁ। কারণ আমার পাশে তখন কেউ ছিল না। তো এখন বর্তমানে হচ্ছে, আমি যদি ক্লাসগুলোর কথা বলি, যে সকল প্রেশার সামলিয়ে তারপর কিন্তু আমার ওই ক্লাসগুলো কিন্তু নেওয়া লাগছে। তখন কিন্তু আমি আসলে ভালো করে একটা প্রস্তুতি কিন্তু নিতে পারি নাই। তো সর্বদিক বিবেচনা করে আমার কিন্তু এই মানে হচ্ছে এই ভুলগুলা তোমরা দেখতেই পারতেছে, এবং যেটা নিয়ে বর্তমানে কিন্তু সবাই কথা বলতেছে, এবং সবাই এমন বিহেভ করতেছে যা আসলে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পারতেছো। তো আমি আসলে আমি ক্ষমা প্রার্থী, আমার একাডেমির পুরো যারা টিচার প্যানেল আছে তাদের থেকে, মানে হচ্ছে সবার পক্ষ থেকে আমি আসলে আমি ক্ষমা চাচ্ছি পুরো বাংলাদেশের সকল